ওয়েলকাম টু আলো ব্লগ। আলো ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। তো আজকে ব্লগটি খুব একটি বড় হবে না, একটি ছোট্ট ব্লগ। এই ব্লগটি করার বিন্দুমাত্র কোনো ইচ্ছা আমার ছিল না, কিন্তু এই ব্লগ তো শুধু ব্লগ ভিডিও তোমাদের জন্য নয়, কিছু কিছু ক্ষেত্রে এই জিনিসগুলো আমার স্মৃতিতেও থেকে যাবে, সেই মুহূর্তগুলোকে ক্যাপচার করা। তার জন্যেই আজকের ব্লগটি খুব একটা বড় হবে না। তো এখন বাজে রাত ওই 3:30 মতো। রাত 3:30, ভোর বলা যাবে না, রাতই বলতে হবে, রাত 3:30। এখন আমি আমার সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়েছি বনগাঁর উদ্দেশ্যে, কারণ আমি ট্রেন ধরবো। এই যে স্টেশনেও চলে এসেছি, দূরে দেখতে পাচ্ছ ট্রেনের লাইট জ্বলছে, এই ট্রেনটাই ধরবো। এই ট্রেনটা করে আমি যাব রানাঘাট। তো কোথায় যাচ্ছি সেটা তোমরা থাম্বনেল দেখে হয়তো বুঝেই ফেলেছো, তাও একবার বলি। আমি যাচ্ছি কল্যাণী এমসে ডক্টর দেখাতে। তো আমার কি হয়েছে না হয়েছে সেটা আমি না বললামই এখানে। তো ট্রেনটা দেখো, আমি দূর থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। ট্রেনের লাইটটা, আমি হাতে টাইম খুবই কম, আমার টিকিট কাটতে হবে গিয়ে, তো তার জন্যে আর লেট করবো না। এই যে যাচ্ছি, খুব জোরে সাইকেল চালিয়ে এসেছি, তো গরম লাগছে এখন, যথেষ্ট ঠান্ডা। অনেকেই চাদর সোয়েটার গায়ে দিয়েছে, সেখানে আমার বেশ গরম লাগছে, সাইকেলে এসেছি। তো টিকিট কেটে নিয়ে ট্রেনে উঠলাম। ট্রেনে দেখো একদমই সেরকম লোক নেই, হাতে গোনা কয়েকজন লোক মাত্র আছেন এখানে। তো আমি একটুখানি দেখানোর চেষ্টা করছি, আশপাশগুলো তোমরা একটু দেখে নাও। আর এই যে সামনে আমি বসে আছি, একদম জানালার ধারে সিট পেয়েছি, যেহেতু ফাঁকা ট্রেন, যেখানে খুশি বসতে পারতাম, কিন্তু এই জায়গাটা ভালো লাগলো, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আর আমার সাইকেল চালিয়ে খুব জোরে গেছি বলে আমার প্রচণ্ড গরম লাগছিল। তো ট্রেন থেকে বাইরের দৃশ্যটা তোমাদেরকে একবার দেখানোর চেষ্টা করছি। তোমরা দেখো, ট্রেনটা ছেড়ে দিয়েছে বনগাঁ থেকে। আমি এখন যাচ্ছি, বনগাঁ থেকে ছেড়ে দিয়েছে। আস্তে আস্তে এবার এগোবো। এখান থেকে যাব রানাঘাট, রানাঘাট থেকে যে কোনো একটা ট্রেন ধরে আমি যাব কল্যাণী। তো এখান থেকে এই জন্য একটু তাড়াতাড়ি আসা। এর পরের ট্রেনেও যাওয়া যেত, কিন্তু তখন গেলে কল্যাণী এমসে খুব ভিড় হয়ে যাবে। তোমাদেরকে একটু দেখাবো কতটা কি ভিড় হয় ওখানে, তো তোমরা দেখতে থাকো বিষয়টা। তো তোমরা দেখতে পাচ্ছ আমি একটা স্টেশনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, এটা রানাঘাট স্টেশন। রানাঘাট স্টেশনে নেমে গেছি বনগাঁ লোকাল থেকে, আর নেমে দাঁড়িয়ে আছি। বাইরেটা এখনও ভোর। তো এই যে স্টেশনের শেডের নিচে আসলে দেখো কতটা অন্ধকার লাগছে। এখান থেকে যে কোনো একটা ট্রেন ধরে চলে যাব কল্যাণী। কল্যাণী লোকাল বা শিয়ালদা লোকাল, যে কোনো একটা ট্রেন ধরে চলে যাব কল্যাণী। তো কল্যাণী স্টেশনে নেমে গেছি। কল্যাণী থেকে আর ভিডিও করা হয়নি, কারণ যত সকাল হচ্ছে ট্রেনে ভিড়গুলো বাড়ছিল। তো ওখান থেকে সোজা একটি অটো ধরে নিয়েছি, অটো করে সোজা চলে যাবো এখন কল্যাণী এমস। এই পথটা অনেকটাই বড় বা অনেকটাই লং। তো যাচ্ছি, রাস্তাঘাট পুরো ফাঁকা। যতটা তাড়াতাড়ি যাওয়া যায় ততই ভালো, আমি যত তাড়াতাড়ি যেতে পারবো ততই ভালো হবে। এটাই একটা ভালো দিক, তাড়াতাড়ি ডাক্তার দিকে ফিরতে পারবো, কারণ ওখানে তো প্রচুর লোক হয়, প্রচুর লেট হয়, এটাই যা। তো চলে এসেছি প্রায় একদম কাছে। তো অটো থেকে নেমেও গেছি। অটো থেকে নেমে এই যে দূরে দেখতে পাচ্ছ কল্যাণী এমসটা দেখা যাচ্ছে। ভেতরে অতটা ভিডিও করতে পারবো না, কারণ করতে দেবে না, তার জন্যে বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি। এই যে এখান থেকে এখন পরপর লাইন দিয়ে যাচ্ছি, কারণ গেটটা সবে খোলা হয়েছে। আর এখন আমি লাইন ধরে 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 হাঁটছি। এর ভেতরে গিয়েও লাইন ধরে ধরে হাঁটতে হবে। এই যে ওর ভেতরে চলে এসেছি। আমি একটু আড়াল থেকে ক্যামেরাটা করছি, ডাইরেক্ট সামনে ক্যামেরা করলে সিকিউরিটি গার্ডরা ওখানে বকাবকি করবে, আর ওটা ভিডিও করা অ্যালাউ নয় ওখানটায়, বলেছে একজন। তো তার জন্য আমি সেটা একটু লুকিয়ে করার চেষ্টা করছি, সামনাসামনি করছি না। তার জন্য আমি একটু সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও করছি। তোমরা দেখো, মানে চুলগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, অতটা দূর থেকে আসা তো, সেই জন্যই। তো এবার দেখাবো তোমাদেরকে এমসের ভেতরে লাইন কতটা পড়েছে টিকিট কাউন্টারে। তো তোমরা দেখে নাও, এখানে টিকিট কাউন্টারে কত বড় লাইন পড়েছে, প্রচণ্ড বড় লাইন এখানে। তবুও আগে যখন একটা MLA কোটা বা বিভিন্ন ফোন নাম্বার অ্যাপের মাধ্যমে বুকিং ছিল, লাইনটা একটু কম পড়তো, কিন্তু এখন টোটালটাই ফ্রি হয়ে গেছে। এখন ওখানে গেলেই টিকিট বুকিং হয়, সেই জন্য প্রচণ্ড পরিমাণে লাইন পড়ছে। তো আভা করে কুপন নিয়ে চলে এলাম আমার যেখানে ডক্টর, যে
ফ্লোরে আছে যে নাম্বার রুমে, সেখানে চলে এসেছি। এসে এখানে বসে আছি, আমার যে বই আর কুপন জমা দেওয়া হয়েছে, জানি না কখন ডাকবে, ডাকলে তারপরে যাব। বসে বসে ভাবছি। তো তোমাদেরকে একটু বাইরেটা দেখাচ্ছি। এখানে দেখো কত লোক, মানে কত পেশেন্টরা এসেছেন এখানে। আমি এখন বসে আছি একদম ডাক্তারের ঘরের কাছে। আর এখানে ডাক্তাররা প্রচণ্ড ঢিলেমি করছিল আজকে, একদম ভালো লাগছিল না, বিরক্তি লেগে যাচ্ছিল। একবার দেখছেন তো 10বার উঠে যাচ্ছেন, এই জন্য খুব বিরক্তি লাগছিল। তো যাই হোক, মোটামুটি ডাক্তার দেখানো হয়ে গেছে। এবার ট্রেন ধরবো, ট্রেন ধরে সোজা বাড়ি যাব। এখনও বেলা আছে এটা বলো না, কারণ এটা তার পরদিন। তার কারণ আমি ওই দিনটা আর বাড়ি আসিনি, আমার পিসির বাড়িতে ছিলাম, কারণ পিসির বাড়ি কাছেই। তো ওখান থেকে সোজা চলে এলাম চাকদা থেকে তারপর পিসির বাড়ি হয়ে চলে এলাম রানাঘাটে এসে একটুখানি ভিডিও করছি। এই যে রানাঘাটে এসে গেছে, এখান থেকে বনগাঁ ট্রেন ধরে বাড়ি যাব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো।